টাইটেল এবং থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজ আমরা ভাঙড় বিধানসভা কেন্দ্র এবং সেই কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি 2021-এ ভাঙড়ে জিতেছিলেন। আবারও 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কি তিনি পুনরায় জয়লাভ করবে ভাঙড় থেকে, বা সেখানে কি তিনি দাঁড়াবেন? এই সমস্ত বিস্তারিত নিয়ে আজকের প্রতিবেদন, আজকে আমরা আলোচনা করব সেই সমস্ত বিষয় নিয়ে। তার আগে আপনারা দেখছেন N24 টিভি, আর সঙ্গে রয়েছে আমি সাজিদ। দেখুন, আজকের প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে ভাঙড় বিধানসভা কেন্দ্র কি পুনরায় জিততে পারবে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর প্রার্থী কি নওশাদ সিদ্দিকীই হবে, নাকি তৃণমূল কংগ্রেস 2021-এ কোনোভাবে হাতছাড়া করেছিল, তবে এবারে তারা কোমর বেঁধে মাঠে নামছে ভাঙড়কে নিজেদের দখলে আনতে? সবটাই জানাবো। দেখুন, ভাঙড় বিধানসভা কেন্দ্র এমন একটা বিধানসভা কেন্দ্র যেখানে প্রায় বলা যায় 70% সংখ্যালঘু অধ্যুষিত একটি কেন্দ্র। এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, আর সেই কারণেই 2016 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে জয়লাভ করেছিল। এই ভাঙড় একদা বামেদের দুর্গ ছিল, এখানে বামেরা জয়ী হতো, কিন্তু 2016 সালে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করে। পুনরায় 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে আর জিততে পারল না। নতুন দল আইএসএফ, তারা নওশাদ সিদ্দিকী সেখানে জয়ী হলো। দেখুন, নওশাদ সিদ্দিকী 2021-এ জয়ী হবার পিছনে একটা বড় কারণ, নওশাদ সিদ্দিকী একটি পীর পরিবারের একজন পীরজাদা। তো সেই হিসাবে ভাঙড়ের 70% মুসলিম সম্প্রদায়, যারা ধর্মীয় আবেগে তারা নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছে। তারা 5 বছর তৃণমূল কংগ্রেসের শাসন দেখেছে, তার আগের বিগত বছরগুলিতে বামেদের শাসন দেখেছে। তো তারাও কোনো না কোনোভাবে একটা পরিবর্তন, বিকল্প চাইছিল, সেই বিকল্প তারা খুঁজে পেয়েছে নতুন দল নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে। তো সেই হিসাবে 2026-এও কি এই যে ধর্মীয় একটা আবেগ, তারপরে যে বিগত 5 বছর নওশাদ সিদ্দিকীর এলাকায় কার্যক্রম, সব কিছু দেখে আবারও কি ভাঙড়ের মানুষ 2026-এর বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকীকেই জেতাবেন? এই মুহূর্তের বড় প্রশ্ন কিন্তু এটা। দেখুন, নওশাদ সিদ্দিকী জিতবেন 90% বা 100% নিশ্চিত করে বলা যাবে না। আমরা বলতে পারি নওশাদ সিদ্দিকী এবং তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী দাঁড়াক না কেন, তৃণমূল এবং আইএসএফের মধ্যে একটা জোর টক্কর হবে, এবং এখানে 50-50 চান্স, 50% করে চান্স রয়েছে দু দলেরই জয়ী হবার। কেন বলছি এই কথা? আপনারা বলতে পারেন না, নওশাদ হাসতে হাসতে জিতবে। ভাঙড়ের যে আগের ভোট, যে নির্বাচন, সেখানকার যে ফলাফলগুলো আমরা যদি 2011 সাল থেকে দেখি, কিংবা 2006 সালেরটাও দেখি, 6 সাল থেকে, তো আমরা দেখব 2011 সালে যখন এ রাজ্যে পরিবর্তন হচ্ছিল, মানে পরিবর্তনের একদম হাওয়া উঠে গেছিল, সেই সময়ও ভাঙড়ে সিপিআইএমের পক্ষ থেকে জয়ী হয়েছিল বাদল জমাদার। তিনি প্রার্থী ছিলেন 2011 সালে সিপিআইএমের পক্ষ থেকে, আর তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন আরাবুল ইসলাম। যদিও ভোটের যে পার্সেন্টেজ বা ভোটের যে ডিফারেন্স, সেটা কিন্তু খুব বেশি ছিল না। সিপিআইএম 2011 সালে ভাঙড় জয়লাভ করে এবং সেখানে 81,000-এর ওপর, প্রায় 82,000-এর কাছাকাছি ভোট পায়, এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী আরাবুল ইসলাম, তিনি 76,000 থেকে 77,000-এর মধ্যে একটা ভোট পায়। পার্সেন্টেজের হিসাবে যদি বলি, 45% ভোট সিপিআইএম পেয়েছিল, সেখানে দাঁড়িয়ে 42% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল। তো আমি এটাই বলতে চাইছি যে যখন 2011 সালে রাজ্যে পালা বদলের একেবারে মুহূর্ত চলছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু ভাঙড় বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু সিপিআইএম জয়ী হয়েছিল। এই যে 2011-র এটা হিসাব দিলাম, 2016 এবং 21-এর ব্যাপারটাও নিয়ে আলোচনা করব। তার আগে বলি যে ভাঙড় বিধানসভা কেন্দ্রে 50% চান্স আছে একদিকে আইএসএফের জেতার, আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেতার। আরও একটা বিষয়, নওশাদ সিদ্দিকীর জেতাটা নির্ভর করছে
তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচনের ওপর। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস কোন প্রার্থী দিচ্ছে, কাকে প্রার্থী করছে, সেটার ওপর অনেকটা কিন্তু নির্ভর করছে নওশাদ সিদ্দিকীর জেতা। দেখুন, ভাঙড়ে আইএসএফের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছে, এটা আমরা 99% ধরে দিতে পারি ভাঙড়ে প্রার্থী হচ্ছে। তো এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবে? আপনারা জানবেন যে কিছুদিন আগে পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং যোগ দিয়ে ভালো পদও পেয়ে যায়। সেই কাসেম সিদ্দিকীকে নিয়ে অনেক গুঞ্জন যে তাকে নাকি তৃণমূল কংগ্রেস ভাঙড়ে প্রার্থী করতে পারে। যেহেতু এখানে নওশাদ সিদ্দিকী রয়েছে, যে অন্য কোনো প্রার্থী দিলে তৃণমূল কংগ্রেস এটা ভালো করে বুঝতে পারছে যে ওখানকার কাউকে প্রার্থী করলে হয়তো বা ভাঙড় দখল করা সম্ভব হবে না। তো সেই কারণে তৃণমূল কংগ্রেস ভাঙড় দখল করার জন্য, পুনরুদ্ধার করার জন্য জমি, তারা কিন্তু হেভিওয়েট প্রার্থী নামাবে। আর ওই যে বললাম 70% সংখ্যালঘু, অর্থাৎ 70% মুসলিম ভোট রয়েছে এই ভাঙড়ে, তো সেখানে একটা ধর্মীয় আবেগ কাজ করে। তো সেখানে দাঁড়িয়ে আর এক পীরজাদাকে নামানো, এটা কিন্তু তৃণমূল সম্ভাবনা রয়েছে। কাসেম সিদ্দিকীকেই প্রার্থী করবে এটা নিশ্চিত করে বলছি না, তবে সম্ভাবনা রয়েছে কাসেম সিদ্দিকীকে প্রার্থী করার। এখন যদি কাসেম সিদ্দিকী আমরা ধরে নিলাম প্রার্থী হলো, তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকীর পক্ষে বা এই যে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের একটা জোর টক্কর হবে, এবং সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ তারা কিন্তু একটু চাপের মুখে পড়তে পারে যদি প্রার্থী নির্বাচনে বা প্রার্থী হিসাবে উঠে আসে কাসেম সিদ্দিকীর নাম। এবার প্রার্থী যদি স্থানীয় কেউ হয়, যেমন আরাবুল ইসলাম বা অন্য আরও অনেকেই রয়েছে, তাদের মধ্যে কেউ যদি প্রার্থী হয়, তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকী জেতার সম্ভাবনাটা কিছুটা হলেও এগিয়ে আছে। তো যাই হোক, এই যে ভাঙড়ের অবস্থান আমরা একটু জানি। এটি দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে অন্তর্গত, ঠিক আছে। তো এখানে 148 নম্বর বিধানসভা এটি হচ্ছে গঠিত হয়েছে ভাঙড় 2 এবং ভাঙড় 1 ব্লক সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে। লোকসভা কেন্দ্র যদি বলি, যাদবপুর লোকসভা কেন্দ্র 22 নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ভাঙড় বিধানসভা কেন্দ্রটি। এখানে যেমনটা বললাম যে 70% মুসলিম ভোট রয়েছে। এবার আমরা 2011 থেকে পরপর 2011, 2016, 2021 এই 3টে বর্ষের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফল বা সেই নির্বাচনে কিভাবে কি হয়েছিল, কতটাকে ফলাফল কেমন করেছিল, সেটা একটু দেখে নিলে তাহলে আমরা কিন্তু অনেকটা ধারণা পাবো। যদি আমরা 2011 সালে চলে যাই, তাহলে যেমনটা বলছিলাম, যখন রাজ্যে পালাবদলের মুহূর্ত চলছে, ঠিক সেই মুহূর্তে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন আরাবুল ইসলাম এবং সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন বাদল জমাদার। এছাড়া বিজেপিও প্রার্থী দিয়েছিল সেই সময়, তবে বিজেপি ভোট সেভাবে পায়নি এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল প্রায় 76,000, সিপিআইএম তারা ভোট পেয়েছিল প্রায় 81,000, আর বিজেপি সেখানে দাঁড়িয়ে 4,000 মাত্র ভোট পেয়েছিল। এবারে 2016 সালে কিন্তু এখানে দখল করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিল আব্দুর রাজ্জাক মোল্লা, যিনি দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে সিপিআইএমের নেতা হিসাবে পরিচিত ছিলেন। তিনি এখানে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন আব্দুল রাজ্জাক মোল্লা। তিনি 1,02,000 সামথিং ভোট পেয়েছিলেন। সিপিআইএমের প্রার্থী যিনি ছিলেন, তিনি ভোট পেয়েছিলেন প্রায় 84,000-এর কাছাকাছি। শতাংশের হিসাবে যদি বলি, তৃণমূল 49.57% ভোট পেয়েছিলেন এবং সিপিআইএম তারা 40.77% ভোট পেয়েছিলেন। আর বিজেপি এখানে কিন্তু, যেটা আমি 2011 সালে বললাম যে 4,000 সামথিং ভোট পেয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে বিজেপি একটু তাদের ভোট বাড়িয়েছিল এবং শতাংশও বাড়িয়েছিল। ভোট হয়েছিল 9,500 মতো, 9,500 মতো তারা ভোট পেয়েছিল এবং 4.64% ভোট বিজেপি পেয়েছিল। 2021 সালে চলে আসি আমরা। 21 সালে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিল রেজাউল করিম, যিনি 83,000 ভোট পেয়েছিলেন।
শতাংশ 34%, মানে 2016 থেকে কমে গেছিল অনেকটাই। 2016-তে যেখানে 1,02,000 ভোট পেয়েছিলেন আর 49-50% ভোট পেয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে 83,000 ভোট পেয়েছে, মানে প্রায় অনেকটাই কমে গেছে। এবং শতাংশের হিসাবেও 14-15% তো কমেই গেছে। বিজেপি সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটা ভালো ফলাফল করেছিল। কেন বলছি? তার কারণ 2011-তে 4,000, 2016-তে 9,500 মতো, আর 2021-এ দাঁড়িয়ে বিজেপি কত ভোট পেয়েছিল জানো এই ভাঙড়ে? 38,726 উইকিপিডিয়ার হিসাব অনুযায়ী। 15.99%, মানে 16% কাছাকাছি ভোট কিন্তু এই বিজেপি পেয়েছিল 4% থেকে বাড়িয়ে, মানে 12% গেইন করেছিল। 38,000-এর ওপরে ভোট পেয়েছিল, মানে 70% সংখ্যালঘু বিধানসভায়, সেখানে কিন্তু 15% ভোট বিজেপি পেয়েছে এই 2021-এ। সেখানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী 45% ভোট পেয়েছে, 1,09,000 মতো ভোট তিনি পেয়েছেন। তো এবার কি হবে? এবার আমাদের বড় প্রশ্ন যে এবার কি হবে। দেখুন, যেমনটা বললাম যে এবার নওশাদ সিদ্দিকী তিনি যদি ভোটে দাঁড়ান, এবং আমরা যে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর যে জনপ্রিয়তাটা দেখছি, সেই হিসাবে দেখতে গেলে নওশাদ সিদ্দিকী কিন্তু ভালো ভোট পাবেন। হয়তো কিছু ভোট কমতে পারে, আবার কিছু ভোট বাড়তে পারে। কেন বলছি? তার কারণ আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্নভাবে দেখেছেন যে নওশাদ সিদ্দিকী সর্বদাই কিন্তু ভাঙড়ে ছুটে যান। তো ভাঙড়ের মানুষ যেখানেই যান, মানুষের কিন্তু যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে জমায়েত, সেটা কিন্তু চোখে পড়ার মতো। শুধু নওশাদ সিদ্দিকী নয়, আব্বাস সিদ্দিকী, অর্থাৎ নওশাদ সিদ্দিকী যদিও ফ্রন্টে এসে লড়ছে ঠিকই, কিন্তু এই দলটা প্রতিষ্ঠাত করেছিলেন আব্বাস সিদ্দিকী। তো সেই হিসাবে আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু যখনই কোনো জমায়েত করেন, তিনি যদিও রাজনৈতিক জমায়েত নয়, তিনি ধর্মীয় জলসা করেন, সেই জলসাতেও ভাঙড়ের মাটিতে শয়ে শয়ে লোক হয়। আর সেই জমায়েত দেখে কিছুটা হলে অনুমান করা যায় যে এখনো পর্যন্ত ভাঙড়ে আইএসএফের দাপট বা নওশাদ সিদ্দিকীর দাপট কিন্তু রয়েছে। ওই যে বললাম, প্রার্থী নির্বাচন একটা বড় টুইস্ট আনবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন একটা বড় জিনিস, বড় হবে। কারণ তৃণমূল কংগ্রেস এটা ভালোভাবেই বোঝে যে ভাঙড়কে পুনরুদ্ধার করতে হলে সঠিক প্রার্থী চয়ন করতে হবে। এবং নওশাদ সিদ্দিকীও যথেষ্ট ফ্রন্টে এসে লড়াই করছেন। শুধু এখন ভাঙড় কেন, অন্যান্য আশেপাশের অঞ্চল, এমনকি মালদা, মুর্শিদাবাদেও নওশাদ সিদ্দিকী পৌঁছে যান, সেখানেও সভা সমিতি করেন, সেখানেও মানুষের ব্যাপক সাড়া পান। তো সেই হিসাবে দেখতে গেলে নওশাদ সিদ্দিকী এখন ভালো জায়গায় আছে। এবং কিছুদিন আগে শোনা যাচ্ছিল নওশাদ সিদ্দিকী নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, তার কাছে অফার আসছে, তিনি নিজের মুখেও বলেছিলেন। এবং কিছুদিন আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ 20-25 মিনিট বৈঠক করেছিলেন নবান্নে গিয়ে, সেইটা নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। যদিও তিনি বলেছিলেন যে ভাঙড়ের উন্নয়নের জন্য যে টাকা আটকে রয়েছে, সেই জন্য তিনি কথা বলতে গেছিলেন ভাঙড়ের মানুষের উন্নয়নের জন্য। শেষ মুহূর্তে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়ে দেন যে আমাকে এই আইএসএফের হয়ে আমি লড়বো আগামী দিনে, কখনো কোনো দলে যাওয়ার আমার প্রয়োজন নেই। তো সেই হিসাবে আমরা বলতে পারি ভাঙড়ের মাটিতে 2011 সালে সিপিআইএম, 2016 সালে সরিয়ে সিপিআইএমকে, তৃণমূল কংগ্রেসকে দেখেছিল মানুষ। আবার 2021 সালে তৃণমূল কংগ্রেসের যিনি ছিলেন, তার ওপর ক্ষোভ থেকে, তৃণমূলের ওপর ক্ষোভ থেকে মানুষ বিকল্প চেয়েছিল, নওশাদকে ভোট দিয়েছে। এবার 2026-এ নওশাদ সিদ্দিকীর যে কাজ কর্ম, সেখানে থেকে তিনি শুধু সভা সমিতি করলে তো হবে না, তিনি কতটা কাজ করেছে উন্নয়নের জন্য, এলাকার জন্য, সেই কাজের ওপর নির্ভর করেও কিন্তু একটা অংশের মানুষ ভোট দেওয়াটা ঠিক করবে তারা কাকে দেবে। আর বললাম প্রার্থীর কথা, সব মিলিয়ে এখন জোর টক্কর হবে 26-এ এই নওশাদ সিদ্দিকী বনাম তৃণমূল কংগ্রেসের ভাঙড়ে জোর টক্কর হবে। এবং নওশাদ সিদ্দিকী যে জিতবে এমনটাও বলা যায় না, আবার হারবে এমনটাও বলা যায় না। তবে জোর টক্কর হবে এবং 50-50 চান্স কিন্তু জেতার।
ভাঙড় থেকে যারা দেখছেন তারা বলবেন, নওশাদ সিদ্দিকী কি ভাঙড়ের মাটিতে কাজ করেছে? ভাঙড়ের মানুষ কি আবারও 2026-এ চাইছে নওশাদ সিদ্দিকীকে? আপনাদের মতামত, ভাঙড়বাসীর মতামত জানতে চাই বাংলা। বলবেন আপনারা কমেন্টে, আপনাদের কমেন্ট তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। দেখতে থাকুন আমাদের চ্যানেল, আপনারা দেখছেন N24 টিভি। আবারও আসবো আরও একটি প্রতিবেদন নিয়ে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দল, তারা কোন কোন আসনে, ভাঙড় ছাড়া কোন কোন আসনে জয় পেতে পারে বা জয়ের সম্ভাবনা আছে, সেই নিয়ে একটা বিস্তর প্রতিবেদন হবে আগামী দিনে। খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আজকের মতো এখানেই সমাপ্ত। দেখতে থাকুন N24 টিভি।